বুঝাতে যেটা চাই আর যে বিষয়টা বুঝাবো মনে করেছি সেই বিষয়টা সামান্য একটু উঠিয়ে তুলে ধরার চেষ্টা করি। এই জায়গায় অনুষ্ঠান আজ কবে ইন্তেকাল করেছে, কোথা থেকে এসেছে আপনি আমি কেউ জানি না, কিন্তু অনুষ্ঠান হচ্ছে আসতে আছে। যখন খাজা পাকের অনুষ্ঠান হয় ভরে ভরে লোক লাখ লাখ লোক মসজিদে হাজির হয়ে যায়। বাগদাদ শরীফওয়ালা যখন অনুষ্ঠান হয় সে জায়গাতে হাজির হয়ে যায়। পাড়া শরীফে যখন অনুষ্ঠান হয় লাখো লাখো লোক ও জায়গাতে হাজির হয়। বেরেলি শরীফে যখন অনুষ্ঠান হয় লাখ লাখ লোক ও জায়গায় হাজির হয়ে যায়। কেমন ভাবে হয়, এটা কেমন ভাবে সম্ভব? মানুষ তো বাপকে ভুলে যায়, দাদার চালিশা করতে ভুলে যায়। বাপের একবার বছর করলে পরে দ্বিতীয় বছর করে না, তৃতীয় বছর হারিয়ে চালিয়ে নেয়। কিন্তু আজ উরুস দম সহ চলতে আছে। কেমন ভাবে এটা হতে পারে? তো কোরআনকে উঠিয়ে দেখো, কোরআন বলতে আছে ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে কোরআন বলতে আছে তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এবার আমি জিকির থেকে বলতে আছি আপনি যদি আল্লাহকে অনুসরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আপনি আল্লাহর যদি জিকির করেন আল্লাহ আপনাকে মনে করবেন। আর কেমন ভাবে মনে করবেন? আল্লাহ বলছেন হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহ বলছেন আমি এমন করে দেই, আমি যখন কাউকে ভালোবাসি দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যায়। আমি যখন আল্লাহ কাউকে ভালোবাসে ফেলি পৃথিবীর মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যায়। কেউ যখন আল্লাহর জিকির করে আল্লাহ বলছেন আমার জিকির করার জন্য এমন হয়ে যায়। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুল্লাহু বিল হক। আমি আল্লাহ আমার অনুসরণ কেউ যখন করে, আমি আল্লাহ আমার জিকির যখন কেউ করে, আমি আল্লাহ আমার বান্দাগি যখন কেউ করে, আমি আল্লাহ আমার ইবাদত যখন কেউ করে, আমি আল্লাহ তার ইবাদতে যখন রাজি ও খুশি হয়ে যায় তখন আমি এলান করে দিই আমার পৃথিবীর মাঝে আমার যারা বন্ধু আছে, পৃথিবীর মাঝে আমার যারা দোস্ত আছে, তাদের সঙ্গে যদি দুশমনি করো আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের এলান করতে আছি। এটা আল্লাহর ওয়ালিদের ভালোবাসার কারণে। কেন না আল্লাহকে যারা ভালোবেসেছে দুনিয়ার ধন রেখেছে বলে না এদিকে যাব না, এটা আমার জন্য যথেষ্ট, আমার দুনিয়ার ধনের দরকার নাই, দৌলতের দরকার নাই। তিনাকে যখন অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে চলে না আপনাকে বাড়ি দিব, বলে না আমার বাড়ির দরকার নাই। তিনাকে গাড়ি দিতে চেয়েছে, বলে না গাড়ির দরকার নাই। তিনি সবটাই আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। আর কেমন ভাবে রাজি খাউফে ইলাহি কেমন ভাবে নিয়ে এসেছেন? তো হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আযম আবু হানিফা এক জায়গায় দাঁড়িয়ে আছে বাড়ির পাশে রোদে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি এই ধূপে এই রোদে তাপিশের মধ্যে দাঁড়িয়ে কি করতে আছেন? তো এই বাড়ির ওয়ালার কাছে আমি কিছু টাকা পাই, এই টাকা নেওয়ার জন্য এসেছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি রোদে কেন দাঁড়িয়ে আছেন? জান্নাতের ছাওয়াতে দাঁড়ান, ওর বাড়ির দেওয়ালের পাশে দাঁড়ান। তো হযরত ইমামে আযম আবু হানিফা বলতে আছে না না আমি ওর দেওয়ালে দাঁড়াবো না। এত কেন? তো যদি দেওয়ালে ছাওয়ায় দাঁড়ার কারণে আল্লাহ এটা সুদে পরিণত করে দেন, আমি আল্লাহকে কি জবাব দিব? এরা এমন ভাবে ভয় করেছে তার জন্য তো ইমামে আযম আবু হানিফাকে সারা বিশ্বের মধ্যে 90% লোক তার অনুসরণ করে না। এ আল্লাহর ওয়ালি না, এরকম ভাবে খাউফে ইলাহি নিয়ে এসেছে বলে তো একজন আল্লাহর ওয়ালি খাওয়া দাওয়ার পর গোশত খেয়েছে। গোশত খাওয়া দাওয়ার পর দাঁতের মধ্যে একটা গোশত লেগে গিয়েছে, তার জন্য কি করবেন? দাঁত থেকে গোশত বের করতে হবে। একটা কাঠ নিয়েছে, পাশে একটা কাঠ ছিল, কাঠ থেকে সামান্য কাঠ নিয়েছে। কতটা নেবে? সামান্য কাঠ নেওয়ার পর দাঁত খিলাল করতে আছে। খিলাল করার পর ঠান্ডা করতে শুরু করেছে। বলতে আছেন এই কাঠওয়ালার বাড়ি কোথায়? তো এখানেই নয়, এখান থেকে 100 কিলোমিটার দূরে। উনি চলতে শুরু করলেন। যাওয়ার পর 5
বাসরার এলাকার ঘটনা। অনেক দূরে যাওয়ার পর তিনাকে বলছেন, ভাই তোমার সামান্য কাঠ নিয়েছিলাম কাঠ খিলাল করার জন্য, দয়া করে মাফ করে দাও। তিনি বলতেছেন, এটা কেমন ভাবে সম্ভব? আমার মালকে মাল উধাও করে দেয়, কেউ কিচ্ছু বলে না। তুমি সামান্য খিলাল করার জন্য, দাঁত থেকে পরিষ্কার করার জন্য কাঠ নিয়েছো, তার জন্য তুমি আল্লাহকে ভয় করে এত দূরে এসেছো। এটা তো আল্লাহর ওলির পরিচয়, এটা তো দুনিয়ার বিশ্ব মুসলমান। আমি আপনাদেরকে বলতে চাই, ওই বাসরা এলাকার একজন আল্লাহর ওলির ঘটনা। তিনি চিনি ক্রয় করতে গেছেন, চিনি হোক বা গুড় হোক ক্রয় করতে গেছেন, কিনতে মিষ্টি দ্রব্য জিনিস কিনে নিয়ে আসতে আছেন। নিয়ে চলে এলেন বাড়ি, প্রায় 10 থেকে 15 কিলোমিটারের চাইতে বেশি দূর। বাড়ি আসার পর চিনির মুখ খুলছেন, বা মিষ্টি জিনিস যেটা ছিল সেটার মুখ খুলছেন, দেখছেন পিঁপড়ে ভরা আছে ওর মধ্যে। তিনি কান্না শুরু করেছেন, কান্না করতে করতে বাড়িতে বসলেন না, খাওয়া দাওয়া করলেন না, আবার চলতে শুরু করলেন। কোথায়? তো যে জায়গা থেকে ক্রয় করে নিয়ে এসেছেন, জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন যেতে আছেন? যাওয়ার কারণ কি? এলেন কেন? তো তিনি বলছেন, এই জায়গায় যে পিঁপড়েগুলো ভরা আছে, আমার দেশে যদি চলে যায় তার মাকে হারিয়ে ফেলবে, তার বাপকে হারিয়ে ফেলবে, তার পরিজনকে হারিয়ে ফেলবে। আমাকে যদি আল্লাহর কাছে জবাব দিতে হয়, তো এই জবাব কি দিব? আল্লাহর ওলি এরকম ভাবে হওয়া যায় না। খৌফে খোদা নিজের মধ্যে আনার পর আল্লাহর ওলি হওয়া যায়। বুঝতে পারলেন? আল্লাহর ওলি এরকম হওয়া যায় না। আমি হুজুরের কিবলাকে দেখেছি, মালদার সরজমিনে হুজুর আছেন। একদা মুরিদগণ ফাতিহা করছেন বাড়িতে, আর পয়সা দিচ্ছেন, উনি পয়সা ভরে রাখছেন। মালদা এলাকায় যারা হুজুররা গেছেন জানেন যে পয়সাটা ওখানে ফাতিহা হলে অনেকে পয়সা দেয়, পয়সা দিতে আছেন, ভরতে আছেন। একজন ব্যক্তি পয়সা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার এসে বলতেছেন, হুজুর আমি যে আগে টাকাটা দিলাম এটা মাদ্রাসার জন্য দিয়েছিলাম, এবার আমি হুজুরকে দেখতে আছি, ওই পয়সা বার করে আরেকটা চেনে ভরতে আছেন, সব পয়সা বার করে আরেকটা চেনে ভরতে আছেন। যেই ছেলে বা যেই জায়গাতে মাদ্রাসার টাকা রাখা থাকে, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এই জায়গাতে টাকা আছে, এই জায়গাতে কেন ভরে আছে? আমি নিজের চোখে দেখতে আছি। তো হুজুর বলতে আছে, এটা আমার জানা নাই যে কোন টাকাটা মাদ্রাসার জন্য দিয়েছিল। আমি যত টাকা ইনকাম করেছি সব টাকা মাদ্রাসায় দান করে দিলাম। এটা আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা। আর আমাদের চিন্তা ভাবনা সুদ কোথা থেকে আসবে, বড় লোক কোথা থেকে হবে, ওটা আল্লাহর ওলির ভাবনা। আল্লাহ নারাজ যেন না হয়ে যায়। আপনার আমার ভাবনা বড় লোক কেমন ভাবে হবে, আল্লাহ ওলি এরকম ভাবে হওয়া যায় না। আল্লাহকে ভয় করলে পরে হয় বিশ্ব মুসলমান। তার জন্য তো আজ দুনিয়ার মানুষ ধুমধামের সহিত এলাকা জাগ্রত করে মানুষ সবাই এসে উরুস পালন করে, কারণ এটা মানুষকে জানিয়ে দেয় এটা ওই ব্যক্তি যিনার চলা ছিল আল্লাহর জন্য, যিনার বলা ছিল আল্লাহর জন্য, যিনার খাওয়া ছিল আল্লাহর জন্য, যিনার জিন্দেগি ছিল আল্লাহর জন্য। তিনি সর্বরকম করেছেন, দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, যা করেছেন স্বয়ং আল্লাহ রাজি করার জন্য করেছেন। এটা হলো আল্লাহর ওলিদের জিন্দেগি, এই বিশ্ব মুসলমান। তার জন্য আল্লাহর ওলিদের উরুস পালন হয়। আমি আপনাদেরকে একটা হাদিসে পাক শুনিয়ে দিয়ে বক্তব্য শেষ করে দিই, কারণ 11:30 পৌনে 12টা অবধি টাইম আমার কাছে ছিল, কিন্তু তখন বলবো না। বক্তব্য শেষের দিকে হাদিসটা খালি সংক্ষিপ্ত আকারে বলে দিই। হাদিসটা অনেক বড়, মাফহুম অনেক বড়, কিন্তু উরুস কেন করি, কেন হয়, কিসের জন্য হয়? নবী পাক সাহেবে লাইলা কি উরুস করেছেন না করেন? মানে বছরের একটা দিনকে নির্ধারিত করে, বছরের একটা দিনকে স্মরণ করে তিনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে জালসা করা, এর নাম হলো উরুস। বুঝতে পারলেন? এর নাম হলো উরুস। মানে আমি আগে বুঝালাম, উরুস মানে কোরআন হাদিসের আলোচনা।
উরুস মানে কোরআন হাদিসের আলোচনা। উঠিয়ে দেখো বুখারী শরীফ কিতাবুল জানাই বাবু as-সালাতু আলা শাহীদ, এই জায়গার মধ্যে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাহেবুল্লাহ একদিন বের হলেন, পার হওয়ার পর সাল্লাল্লাহু আলাল মাইয়িত, তিনি কি করলেন? নামাজ পড়লেন, অর্থাৎ জানাজার নামাজ। এই হাদিসে বলা হয় না জানাজার নামাজ নয়, উহুদে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের জন্য দোয়া করলেন। কারণ যে বছর এই হাদিসটা নবী মুস্তাফা লিপিবদ্ধ করতে আছেন, যে বছর এই হাদিসটা বলতে আছেন, সেই সময় যদি দেখা হয় উহুদ প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন প্রায় 7 বছর পার হয়ে গেছিল তাদের। ক বছর? 7 বছর। নবী মুস্তাফা জানাজার নামাজ কেউ বলেন না, দোয়া করলেন। নবী মুস্তাফা আমাদের ভাষায় কবর জিয়ারত করলেন। কি করলেন? কবর জিয়ারত করলেন। সুম্মা ইনশরাফা ইলাল মিম্বার, তারপর মেম্বারের দিকে চাচ্ছেন, স্টেজে যাবেন। আচ্ছা, আপনারা দেখেছেন আপনাদের বাড়িতে মেলার ঘরে এত বড় স্টেজ হয়? করেছে? একটা চৌকি বিছাইলে কেন লোক যেমন হয় তেমন বড় হয়, লোক বেশি হলে এত উঁচু হতো। বাড়িতে ফাতিহা হলে চৌকিটাও থাকে না, সমান ভাবে বসে ফাতিহা হয়। নবী মুস্তাফা মাজার জিয়ারত অর্থাৎ কবর জিয়ারত করার পর অনেক লোকের সমাগম হওয়ার কারণে মেম্বারে চাচ্ছেন। সুম্মা ইনশরাফা ইলাল মিম্বার, মেম্বারে চাপলেন। মেম্বারে চাপার পর বললেন ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। আল্লাহর নবী বললেন আমি মুকদ্দম হচ্ছি তোমাদের থেকে, অর্থাৎ নবী মুস্তাফা এই জায়গাতে ইলমে গায়বের সংবাদ দিতে আছেন। এ আমার সাহাবায়ে কেরামগণ, আমি উহুদের প্রান্তরে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করতে এসেছি। এরপরে আমি আর থাকবো না, আমি এবার ইন্তেকাল করব, মুকদ্দম হব, তোমাদের থেকে আগে যাব। হাউজে কাউসার দেখতে হবে, না মালিকে হাউজে কাউসার হলাম আমি। জান্নাত দেখতে হবে, জান্নাতের মালিক হলাম আমি। আমাকে দেখতে হবে জান্নাতে কারা যাবে, কেমন ভাবে যাবে, ফুলসিরাত পার হবে কেমন ভাবে, এটাও দেখতে হবে। নবী মুস্তাফা বলতেছেন ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। কিন্তু তোমরা এটা মনে করিও না আমি ইন্তেকাল করলে পরে তোমাদের থেকে গায়েব থাকবো, এটা মনে করিও না। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের জন্য আল্লাহ পাক খালিকে কায়নাত আমাকে সাক্ষ্য করে পাঠিয়েছে আমি ইন্তেকাল করলে। হাদিস বলতেছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই জগতের মানুষ শুনো, মানুষ ইন্তেকাল করলে পরে তার দ্বারাতে কোনো উপকার হয় না, তার দ্বারাতে কোনো ভালো কাজ হয় না। কিন্তু আল্লাহর নবী বলতেছেন যেমন চিন্তা অবস্থায় আমি তোমাদের জন্য উপকারিত ছিলাম, ইন্তেকালের পরে আমি তোমাদের জন্য উপকারিত থাকবো। আমার ইন্তেকাল এটাও তোমাদের জন্য রহমত, আমার জিন্দা থাকা এটাও তোমাদের জন্য রহমত। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, জিন্দা থাকা এটাও তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকাল হওয়া এটাও তোমাদের জন্য উত্তম। কারণ হলো যারা নবী হন তারা মরেন না, আল্লাহ তাদেরকে জিন্দা করে রেখে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর ওলি হন, আল্লাহর নবী হন, ইন্তেকাল করেন না, বরঞ্চ তারা জিন্দা। আল্লাহর নবী বলতেছেন ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি ইন্তেকাল করলে পরে আল্লাহ আমাকে সাক্ষ্য করে পাঠিয়েছে। তোমরা কি কর্ম করবে এটার সাক্ষী আমি দিব, তোমরা যে করবে তার আমি হব। আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন্নী ওয়াল্লাহি উতিতু মাফাতিহা খাসাইনাল আরদি। আল্লাহর নবী বলতেছেন এই জগতের মানুষ শুনো, এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষকে জানাতে আছে আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলাল হাউদিল আন, জাস্ট নাও আই অ্যাম সিইং মাই হাউস। এই সময় মক্কা যোগ, এই সময় আমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানকে ভেদ করে জান্নাতকে দেখতে আছি, আসমানকে ভেদ করে হাউজে কাউসারকে দেখতে আছি। তার মানে নবী বুঝিয়ে দিতে আছেন এই জগতের মানুষ শুনো, আমি জিন্দা থাকা অবস্থায় দুনিয়াতে থেকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন কে সাথ আসমানকে ভেদ করে হাউজে
কাউসারের খবর বলতে পারি আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে সাত আসমান জমিনকে ভেদ করে তারও খবর বলতে পারি এই দুনিয়ার মানুষ শুনো তোমরা এটা মনে করিও না আমার ইন্তেকালের পর আমার উপরে দরুদ পড়া বন্ধ করে দিবে কারণ আমি নবী তোমরা দরুদ পড়বা আমি তোমাদের দরুদ শুনবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আকীদা দিতে আছেন ফাইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলাল হাওল আন জাস্ট নাও আই অ্যাম সিইং মাই হাউস আমি এই জায়গাতে দাঁড়িয়ে হাউজে কাউসারকে দেখতে আছি যে হাউজে কাউসার জান্নাতে যাওয়ার টাইমে পাওয়া যাবে আল্লাহ নবী দুনিয়াতে খবর দিতে আছেন এবার আল্লাহ নবী বলতে আছেন যে ইন্নী উতিতু মাফাতিহা খাসাইনিল আরদি ও মাফাতিহাল আরদ এ নবী পাক সাহেবে লাউলা বলতে আছেন আল্লাহ পাক খালিকে কায়নাত আমাকে জমিনের খাজানার চাবি দেওয়া দিয়েছে আমাকে জমিনের চাবি দিয়েছে এবার আপনাকে আমি বলি কাউ বাড়ি মালের যদি চাবি কাউকে দেওয়া হয় মালিক কে হবে সেই তো হবে না মালিকানা তার কাছে যদি কাউকে বাড়ির দুয়ারের কাউরি বাড়ির চাবি দেওয়া হয় তাহলে ঘর খোলা দায়িত্ব বা ঘর খোলা তার কাছে থাকবে মালের যদি চাবি দেওয়া হয় মাল দেওয়ার পাওয়ার তার কাছে থাকবে আল্লাহ নবী বলতে আছেন আমাকে আল্লাহ পাক খালিকে কায়নাত জমিন ও আসমানে জমিনের খাজানার চাবি দিয়েছে জমিনের চাবি দিয়েছে তাই তো সাহাবায়ে কেরামকে দেখতে পাওয়া গেছিল তার জন্য তো সাহাবায়ে কেরামকে আমরা দেখেছি হাদিস পাকে পড়ে আমরা বুঝেছি কাউরি যদি চোখে বেদনা ডাক্তারের কাছে না গিয়ে নবীর কাছে গিয়ে হাজির কাউরি যদি আঙুল কেটে গেছে ডাক্তারের কাছে না গিয়ে নবীর কাছে হাজির কাউরি যদি চোখে ব্যথা ডাক্তারের কাছে না গিয়ে নবীর কাছে হাজির কাউরি যদি শিক্ষা কম হয়েছে কাউরি কাছে না গিয়ে নবীর কাছে হাজির মুখস্থ না থাকলে পরে কাউরি কাছে না গিয়ে নবীর কাছে হাজির কাউরি যদি দোয়া কবুল না হয় কাউরি কাছে না গিয়ে নবীর কাছে হাজির কাউরি যদি কোনো সমস্যা হয় কাউরি কাছে না গিয়ে নবীর কাছে হাজির তার মানে সাহাবায়ে কেরাম জগৎবাসীকে জানিয়ে দিলেন তার মানে সাহাবায়ে কেরাম জগৎবাসীকে শুনিয়ে দিলেন এ জগৎবাসী শুনো আল্লাহ তার হাবিবকে আল্লাহ তার নবীকে সারা জাহানের মালিকানা দান করেছে যাই হোক আল্লাহ পাক হাদিসের আরো অনেক অংশ আছে ইনশাআল্লাহ পরে যদি কোনোদিন সময় পাই আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ শোনাবো এখান থেকে বক্তব্য সমাপ্ত করি আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা প্রশ্ন উত্তরটা দিয়ে কাউয়ালি করা কোরআন ও হাদিসে আছে জানাবেন হারাম না হালাল কাউয়ালি করা আচ্ছা কাউয়ালি মানে কি বুঝেন কাউয়ালি মানে কি বুঝেন আমাদের এই এলাকায় বেশিরভাগ কাউয়ালি মানে মনোরঞ্জন যেই বাজনা নিয়ে মেয়ে ছেলে এবং ছেলে উভয় পাল্লাপাল্লি গানের মতো নাকি শরীয়তে এটা জায়েজ নয় না জায়েজ ও হারাম বুঝতে পারলেন করা যাবে না শরীয়তে এটা জায়েজ নয় আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম সময় সংকীর্ণতায় শোনালাম না কে একজন হোক দুজন হোক বিরোধিতা যদি কেউ খারাপ করে তার করা একান্তই দরকার ও অবস্থায় যদি সে মারা যায় শহীদের দরজা পাবে আল্লাহ পাক খালিকে কায়নাত আমাদের সকলকে রিন্দার ফরজগার মুত্তাকি বানান আমি উপরতে আছি ইস্তিগফার আপনারা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ